আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ম্যাথ ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আমাদের ধারাবাহিক লেকচারের এটি প্রথম লেকচার। আজকে আমরা বেসিক পার্ট নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত। একে ইংরেজিতে বলা হয় ট্রাইগোনোমেট্রিক রেশিও। ট্রাইগোনোমেট্রিক রেশিও। ট্রাইগোনোমেট্রি ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতি এই শব্দটি একটি গ্রিক শব্দ। ট্রাইগোনোমেট্রিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় ট্রাইগন প্লাস মেট্রন, যার অর্থ তিন ধার পরিমাপ। ট্রাই অর্থ তিন, গণ অর্থ ধার, মেট্রন অর্থ পরিমাপ। অর্থাৎ ট্রাইগোনোমেট্রি মানে তিন ধার পরিমাপ। তিন ধার রয়েছে ত্রিভুজের। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন আমরা শিখব ত্রিকোণমিতির ব্যবহার কোথায় কোথায়। ত্রিকোণমিতির ব্যবহার। ত্রিকোণমিতির ব্যবহার। ত্রিকোণমিতি ব্যবহার করা হয়ে থাকে ক্যালকুলাসে, জ্যোতির্বিজ্ঞানে, এছাড়া ত্রিকোণমিতির ব্যবহার হয়ে থাকে, ধরুন একটি নদীর তীরে দাঁড়িয়ে নদীর প্রস্থ নির্ণয় করা, এটিও ত্রিকোণমিতির একটি ব্যবহার। নদীর তীরে দাঁড়িয়ে নদীর প্রস্থ নির্ণয় করা যায় ত্রিকোণমিতির সাহায্যে। নদীর প্রস্থ নির্ণয় করা যায় ত্রিকোণমিতির সাহায্যে। আবার গাছে না উঠেও গাছের ছায়ার সাহায্যে গাছের উচ্চতা পরিমাপ করা যায়। গাছের উচ্চতা পরিমাপ করা যায় ত্রিকোণমিতির সাহায্যে। ত্রিকোণমিতির সাহায্যে। এছাড়াও দূরবর্তী গ্রহ নক্ষত্রের দূরত্ব, এগুলো ত্রিকোণমিতির সাহায্যে আমাদের নির্ণয় করা যায়। এর পরবর্তীতে আমরা শিখব সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ। আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি।
এখন সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ আমরা শিখব। কোন বাহুকে কি বলা হয় সেটি শিখব। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ আমরা শিখব। সমকোণী ত্রিভুজের বাহু, এখানে আমাদের এসি বাহু আছে, এ বি বাহু আছে আর বিসি বাহু আছে। এখন এসি বাহুকে কি বলা হয়, এ বি বাহুকে কি বলা হয় এবং বিসি বাহুকে কি বলা হয় সেটি আমরা শিখব। অতিভুজ, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু, বৃহত্তম বাহু বা সমকোণের বিপরীত দিকের বাহু, সমকোণের বিপরীত দিকের বাহুকে বলা হয় অতিভুজ। সমকোণের বিপরীত বাহু, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু বা সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। এখানে কোণ এ ইকুয়াল টু থিটা, সি এ বি কোণ ইকুয়াল টু থিটা, কোণ সি এ বি ইকুয়াল টু থিটা। তাহলে অতিভুজ, এরপরে আমরা লম্ব, লম্ব বা বিপরীত বাহু, প্রদত্ত কোণের, প্রদত্ত কোণের বিপরীত দিকের বাহু, বিপরীত দিকের বাহুকে বলা হয় লম্ব বা বিপরীত বাহু। প্রদত্ত কোণ থিটা, থিটা এর বিপরীত দিকের বাহুকে বলা হয় লম্ব বা বিপরীত বাহু। এরপরে আমরা শিখব সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বা একে বলা হয় ভূমি। প্রদত্ত কোণ সৃষ্টিকারী রেখাংশ, প্রদত্ত কোণ সৃষ্টিকারী, প্রদত্ত কোণ সৃষ্টিকারী রেখাংশকে বলা হয় সন্নিহিত বাহু বা ভূমি। এখন এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে আমরা অতিভুজ, অতিভুজ, লম্ব এবং ভূমি নির্ণয় করব, ভূমি নির্ণয় করব। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত দিকের বাহু অর্থাৎ এসি অতিভুজ, এবং লম্ব হচ্ছে প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকের বাহু। প্রদত্ত কোণের বিপরীত দিকের বাহুকে বলা হয় লম্ব অর্থাৎ বিসি লম্ব, এবং ভূমি হচ্ছে প্রদত্ত কোণ সৃষ্টিকারী একটি রেখাংশ। প্রদত্ত কোণ সৃষ্টিকারী একটি রেখাংশ, এই যে প্রদত্ত কোণ সৃষ্টিকারী রেখাংশ এ বি, এটি হচ্ছে আমাদের ভূমি। বইয়ে আরো বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণগুলো আমরা দেখে নিব। বইয়ে একটি চিত্র দেওয়া আছে, এই একটি চিত্র এবং আরেকটি চিত্র এমন। এটার নামকরণ করা হয়েছে পি ও এন, আর এটার নামকরণ করা হয়েছে পি ও এন, এন ইকুয়াল টু 90 ডিগ্রি, এবং এখানে কোণ ও কোণ, আর এই জায়গাতে কোণ পি কোণ। এখন প্রথম চিত্রের জন্য ফিগার 1,
ফিগার 1, এটা হচ্ছে আমাদের ফিগার 2। প্রথম চিত্রের ক্ষেত্রে কোণ PON কোণের জন্য কোণ PON কোণ PON কোণের জন্য কোণের জন্য অতিভুজ লম্ব এবং ভূমি এই তিনটা আমরা নির্ণয় করব এবং পরবর্তী চিত্র ফিগার 2 এর জন্য কোণ OPN অর্থাৎ এই কোণ OPN কোণের জন্য অতিভুজ লম্ব ভূমি এই তিনটে আমরা নির্ণয় করব। কোণ PON এর জন্য অতিভুজ, আমরা জানি অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম বাহু বা সমকোণের সরাসরি বিপরীত দিকের বাহু অর্থাৎ OP অতিভুজ। লম্ব প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকের বাহু অর্থাৎ PN হচ্ছে আমাদের লম্ব এবং ভূমি প্রদত্ত কোণ সৃষ্টিকারী একটি রেখাংশ হচ্ছে আমাদের ভূমি অর্থাৎ ON হচ্ছে আমাদের ভূমি এবং এখানে আমাদের এই কোণ সাপেক্ষে অর্থাৎ P কোণ সাপেক্ষে আমাদের কোণের সাপেক্ষে অতিভুজ লম্ব এবং ভূমি আমাদের নির্ণয় করতে হবে। অতিভুজ সবসময় সেম থাকবে অর্থাৎ সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু অর্থাৎ OP, এটি আমাদের OP থাকবে এবং লম্ব হচ্ছে আমাদের প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকের বাহু, এটি আমাদের লম্ব অর্থাৎ ON এবং প্রদত্ত কোণ সৃষ্টিকারী একটি রেখাংশ, এটি হচ্ছে আমাদের ভূমি অর্থাৎ PN হচ্ছে আমাদের ভূমি। কোণ নির্দেশের জন্য গ্রিক বর্ণমালায় 6টি বর্ণ ব্যবহার করা হয়। সে 6টি বর্ণ হচ্ছে আলফা, বিটা, গামা, থিটা, ফাই এবং ওমেগা। এই 6টি বর্ণ এগুলো হচ্ছে গ্রিক বর্ণ যা কোণ নির্দেশের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোণ নির্দেশের ক্ষেত্রে এই 6টি বহুল ব্যবহৃত বর্ণ ব্যবহার করা হয়। কোণ নির্দেশের ক্ষেত্রে এই 6টি বর্ণ বেশি ব্যবহার করা হয়। অর্থাৎ একটা ত্রিভুজ আমরা অঙ্কন করি, একটা উদাহরণ দিয়ে বোঝাই। মনে করি আমরা এটি OPN একটি ত্রিভুজ PON একটি ত্রিভুজ যার কোণ n = সমকোণ 90 ডিগ্রি। এখন আমরা এই কোণকে আমরা বলতে পারি থিটা অথবা এই কোণকে আমরা বলতে পারি বিটা, যে কোনো নাম দিতে পারি বা এই কোণকে আমরা বিটা দিতে পারি বা এই কোণটাকে আমরা গামাও লিখতে পারি কিংবা ওমেগা দ্বারা লিখতে পারি, অর্থাৎ এটাকে আমরা ওমেগাও লিখতে পারি কিংবা আমরা লিখতে পারি হচ্ছে গামা ইত্যাদি। এখানে যে 6টা আছে এই 6টা দ্বারা আমরা এই কোণকে আমরা নির্দেশ করব। এরপরে আমাদের একটি উদাহরণ রয়েছে। উদাহরণ নম্বর 1, প্রশ্নটি আমরা তুলে নিব। 1 নম্বর প্রশ্নটি আমাদের দেওয়া আছে উদাহরণ, এটি হচ্ছে আমাদের উদাহরণ 1। উদাহরণ 1-এর থিটা কোণের জন্য
অতিভুজ অতিভুজ সন্নিহিত বাহু ও বিপরীত বাহু চিহ্নিত করো। ও বিপরীত বাহু চিহ্নিত করো। এটা আমাদের প্রশ্ন দেওয়া আছে, এবার আমরা সমাধান করব। সলিউশন: থিটা কোণের জন্য অতিভুজ সন্নিহিত বাহু ও বিপরীত বাহু চিহ্নিত করো। এখানে আমাদের চিত্র দেওয়া আছে, আগে আমরা চিত্রটা তুলে নেই। ক নম্বরে চিত্রটা দেওয়া আছে এরকম। এখানে এই কোণটা 90 ডিগ্রি, ভূমি 15, এখানে থিটা কোণ দেওয়া আছে, এটা 17, এটা হচ্ছে আমাদের 8। খ নম্বর চিত্র দেওয়া আছে, খ নম্বর চিত্রটি আমাদের এটা 90 ডিগ্রি, এটা পি, এই কোণটি আমাদের থিটা কোণ, এটা আর। গ নম্বর চিত্র, এটা থিটা, এটা ই, এফ, জি। সলিউশন: প্রথম চিত্রের ক্ষেত্রে, ক নম্বরের ক্ষেত্রে অতিভুজ অতিভুজ লম্ব এবং ভূমি, লম্ব বা বিপরীত বাহু, বিপরীত বাহু একই কথা, ভূমি বা সন্নিহিত বাহু। আবার খ চিত্রের ক্ষেত্রে আমরা একইভাবে লিখব, অতিভুজ তারপরে বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু। আর গ নম্বর চিত্রের ক্ষেত্রে আমরা একইভাবে অতিভুজ বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু লিখে নেব। এখন আমরা শিখেছিলাম অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু, অর্থাৎ এর মধ্যে বৃহত্তম বাহু হচ্ছে 17। এটি হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু বা অতিভুজ, বা সমকোণের সরাসরি বিপরীত দিকের বাহুকে বলা হয় অতিভুজ। লম্ব হচ্ছে প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকের বাহুকে লম্ব বলা হয়, অর্থাৎ লম্ব 8। এবং সন্নিহিত বাহু হচ্ছে প্রদত্ত কোণের কোণ সংলগ্ন বাহু হচ্ছে আমাদের ভূমি, অর্থাৎ 15। অতিভুজ বিপরীত বাহু সন্নিহিত বাহু। অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু বা সমকোণের সরাসরি বিপরীত দিকের বাহু। সমকোণের সরাসরি বিপরীত দিকের বাহু পি, অর্থাৎ অতিভুজ পি। বিপরীত বাহু প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকের বাহু, অর্থাৎ আর। সন্নিহিত বাহু প্রদত্ত কোণ সৃষ্টিকারী একটি রেখাংশ, এটাকে কিউ দ্বারা ডিফাইন করা হয়েছিল, অর্থাৎ সন্নিহিত বাহু কিউ। আবার একইভাবে অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে বা সমকোণের সরাসরি বিপরীত দিকের বাহু অতিভুজ ইএফ। বিপরীত বাহু প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকের বাহুকে বলা হয় বিপরীত বাহু বা ইজি। সন্নিহিত বাহু প্রদত্ত কোণ সৃষ্টিকারী রেখাংশ, এটি হচ্ছে আমাদের এফজি।
আবার আরেকটি উদাহরণ রয়েছে, উদাহরণ নম্বর ২। উদাহরণ ২ এর প্রশ্নটি আমাদের দেওয়া আছে, আলফা ও বিটা কোণের জন্য অতিভুজ সন্নিহিত বাহু ও বিপরীত বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। চিত্রটি আমাদের দেওয়া আছে এরকম, এবং এর দৈর্ঘ্য দেওয়া আছে এখানে ২৫, এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ২৪ এবং এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7। এখন প্রথমটির জন্য আলফা কোণের জন্য, অর্থাৎ ১ নম্বর আলফা কোণের জন্য এখানে আলফা কোণ ও বিটা কোণের জন্য অতিভুজ সন্নিহিত বাহু ও বিপরীত বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। ২ নম্বর বিটা কোণের জন্য অতিভুজ সন্নিহিত বাহু ও বিপরীত সন্নিহিত বাহু অতিভুজ বিপরীত বাহু সন্নিহিত বাহু। এখানে আলফা কোণের জন্য অতিভুজ অর্থাৎ সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে বলা হয় অতিভুজ, অর্থাৎ অতিভুজ হচ্ছে আমাদের ২৫। বিপরীত বাহু প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকের বাহুকে বলা হয় বিপরীত বাহু, অর্থাৎ আলফা কোণের সরাসরি বিপরীত দিকের বাহু হচ্ছে এই বাহু, অর্থাৎ ২৪। এগুলো ২৫ একক, ২৪ একক এবং সন্নিহিত বাহু অর্থাৎ প্রদত্ত কোণ সৃষ্টিকারী রেখা অংশ, অর্থাৎ সন্নিহিত বাহু হচ্ছে আমাদের 7 একক। আবার বিটা কোণের জন্য, এই যে বিটা কোণের জন্য অতিভুজ আমাদের সেম থাকবে, অর্থাৎ সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে অতিভুজ বলা হয় ২৫ একক। বিপরীত বাহু প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকের বাহুকে বলা হয় বিপরীত বাহু বা লম্ব, অর্থাৎ 7 একক। এবং সন্নিহিত বাহু প্রদত্ত কোণ সৃষ্টিকারী রেখা অংশ, সন্নিহিত বাহু হবে ২৪ একক।